নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সতো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشن قديم अस्ति নইনো। মানুষের জন্য ঔষধ কি? মানুষকে বাচ্চাটা বয়ে বয়ে কান্না করে, সামনে এক সাদা কাপড়ে পেঁচানো লাশ পড়ে আছে। এই বাচ্চা কান্দো কেন? কয় আব্বা নাই। কি নাই? কাপড়টা খুললে দেখলাম কে? বলে এটা আমার বাবা না। তো এই ব্যক্তি কে? বলে বাবার লাশ। তাহলে গতকালকে তো তুই এই ব্যক্তিরে আব্বা কয়ে ডাকছো, এখন কেন বলো বাবা নাই? যেই রকম গতকালকে হাত ছিল, চেহারা ছিল, এমনই তো আছে। এতদিন এই লাশটাই বডি দেখা বলছে ইনি আমার আব্বা, আজকে কেন বলো আব্বা নাই? তো আব্বা তো তোর সামনে, কেন বলো আব্বা নাই? আব্বা নাই, আব্বার লাশ। মা নাই, মায়ের লাশ। তাহলে বোঝা গেল এই বডির নাম হাফিজুর রহমান না, এই বডির নাম মানুষ না, এই বডির নাম ইনসান না, এই বডির নাম পীর না। এই বডির কোনো দাম নাই। এই বডির একটা মাত্র স্ট্রাকচার। ভেতরে আব্বা নাই। আব্বা নাই যে বললাম, আমার ওস্তাদ নাই, ওস্তাদের লাশ। আমার মা নাই, মায়ের লাশ। ভেতরে যেই মূল জিনিসটা ছিল এটাই আমার আসল জিনিস। ওই জিনিসটার নাম হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক বলেন, ও নবী আপনাকে প্রশ্ন করবে রূহ কাকে বলে, জবাব দেন রূহ কোনো বস্তু না, আল্লাহর আদেশ মাত্র, এর নাম রূহ। ভেতরে রূহটা নাই, কোন ফাঁক দিয়া বের হয়ে গেল আর কে দিয়ে গেল? চতুর্পার্শ্বে র্যাব, আর্মি, পুলিশের পাহারা। এরপরে কোন সময় আমার রূহটা চলে গেল টের পাওয়া যায় না। চতুর্দিক থেকে আমাকে পাহারা দিয়ে রাখছে। এখন আমাকে কেউ ভালোবাসে না। যতক্ষণ আমার মধ্যে রূহটা আছে, এত বৃদ্ধ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বিছানায় পায়খানা প্রস্রাব করে, বিছানায় খানা খায়। এরপর সবাই তারে কিছু না কিছু খেদমত করে, মহব্বত করে। কাছের মানুষগুলো, আপন মানুষের পাশে বসে বসে কান্না করে। রুহুটা চলে যাও মাত্র এখন আর কোনো দাম নাই। বলে বুড়া মানুষটার দাম নাই এমন না, একটা তাজা প্রাণওয়ালা ব্যক্তি যদি তাজা শরীর নিয়ে বসে থাকে, যুবক মানুষ, এই মানুষটারও যদি প্রাণ পাখি চলে যায়, তাজা যুবকটার বডিটারও কোনো দাম থাকে না। লাথি মেরে তাড়ায় দেয়, এমন একটা জায়গায় নিয়ে যায়। দিনের বেলা যেই জায়গায় যাইতে ভয় লাগে, বাঁশবাগান, ওই জায়গায় গিয়া রেখে দেওয়া হয়। বাঁশবাগান এমন একটা জায়গা যেখানে সাপ থাকার ভয় থাকে, সাপ বিচ্ছু থাকার ভয় থাকে। ওই জায়গায় নিয়ে গেলা কেন? তোমার আদরের বাবা, আদরের মা, তোমার আদরের সন্তান, তোমার আদরের ভাই বোন, এদেরকে তুমি তোমার কাছের মধ্যে রাখবা, কিন্তু বাঁশবাগানে কেন ফালায় দাও? তোমার বাবাই তো তোমারে ফালায় দেয় না। তোমার আমার মা, আমি মায়ের কোলে প্রস্রাব করে দেওয়ার পরেও শীতের দিন আমার মা নিজের গায়ে প্রস্রাব লাগাইতো, আমার গায়ে প্রস্রাব লাগতে দিত না। আমার মা সারা রাত আমাকে পাহারা দিয়েছে। আমি অসুস্থ বিছানায় পড়ে আছি, আমার মা মাথার কিনারায় বসে সারাটা রাত্র পাহারা দিয়েছে। মা ঘুমায় না। তাকায় তাকায় দেখি, জিজ্ঞাসা করলাম, মা তুমি ঘুমাও না কেন? আমার অন্যান্য ভাই বোনেরা ঘুমায়, আমার মা ঘুমায় না। মা বলে, সন্তান, অন্য সন্তানেরা ঘুমায়, আর অসুস্থ, তুই অসুস্থর কারণে আমার মায়ের ঘুম আসে না। তুই অসুস্থ অবস্থায় যদি একটা মা বলিয়া ডাক দেও, আর আমি মা যদি জবাব দিতে না পারি, তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা 1000 গুণ কষ্ট
বেশি পাবো। এই জন্য আমি মা করে পাহারা দিলাম বসিয়া বসিয়া। আজকে ওই মাকে ভুলিয়া গেছো রে সন্তান। বাড়ির দরওয়াজায় লাশটা পড়ে আছে বাগানে। আমেরিকার খবর নাও, লেবাননের খবর নাও, মালয়েশিয়ার খবর নাও, ভিডিও কনফারেন্সে কথা বলতেছো, আর বাড়ির দরওয়াজায় মায়ের লাশ, বাড়ির দরওয়াজায় বাগানে বাবার লাশ, বাড়ির আঙ্গিনায় তোমার ভাইয়ের লাশ। একবারও টেলিফোন তো করতে পারলি না। কবরের কিনারায় গিয়ে যদি একবার আলহামদু সূরাটা পড়তি, আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তি, আর নবীর নামে দরুদ পড়িয়া মোনাজাত দিতি, ওই মা বাবার কবর আমার মাওলা জান্নাত বানায় দিত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন মানুষটার 2 জিনিসের মাধ্যমে হয়, রূহ এবং বডির মাধ্যমে, এই শরীরের মাধ্যমে। আল্লাহ পাক বলেন কোরআন হলো মানুষের জন্য ঔষধ। কেমন ঔষধ? কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মাউইযা ওয়াজ পাঠায় দিলাম। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এটা আমি আল্লাহ বয়ান হিসেবে পাঠাইলাম, উপদেশ বাণী। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন এটা ওই জিনিসের জন্য ঔষধ যেটা তোমার সিনার মধ্যে আছে। সিনার মধ্যে যেই জিনিসটা আছে ওটার জন্য ঔষধ। সিনার মধ্যে কি আছে? মুফাসসিরিনারা کرام বলতেছেন কলব আছে, কলব। ওয়াহিয়াল কলব, কলবের জন্য হলো কোরআন ঔষধ। মুফাসসিরিনা کرام বলেন রূহের জন্য কোরআন যেমন ঔষধ, তেমনি ভাবে মানুষের শরীরের জন্য কোরআন হলো ঔষধ। ডাক্তার রোগীর জীবনের তরে ফিরাই দিয়ে কয় তোর বাবারে মনে যা চায় খাওয়ায় দাও, আর কোনো নিষেধ নাই। ডেড বডি হয়ে যাচ্ছে, পাওয়ারলেস হয়ে গেল, এখন আর কোনো নিয়ম কানুন নাই, হঠাৎ করে মরে যেতে পারে। কিন্তু দেখা গেল আমাদের কাছে হাজারো প্রমাণ আছে, হসপিটাল থেকে রোগীটা বিদায় দিয়ে দিল, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আল্লাহর এক বুজুর্গ কোরআনের আয়াত পড়ে যখন পানির মধ্যে দম করে দিল, কোরআনওয়ালা পানি পান করার পরে বহু মৃত্যু সজ্জার রোগীও ভালো হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন যেমন রূহের জন্য ঔষধ, আল্লাহর কোরআন তেমন বডির জন্য ঔষধ। চোখের মধ্যে তোমার ব্যথা করতেছে, আল্লাহর কোরআন দিয়ে তুমি ঔষধ লাগায় দাও, ঠিক মতো আমল করো, দেখবা চোখের ব্যথা চলে যাবে। কপাল ব্যথা করতেছে, কপালের উপরে তুমি ঔষধ লাগায় দাও। তোমার মাথার মধ্যে ব্যথা করতেছে, তুমি মাথার মধ্যে কোরআনের ঔষধ লাগায় দাও। আল্লাহর বান্দা এই হাতটা মাথার উপরে রাইখা 11 বার বলো ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু, ইয়া কবিয়্যু। আল্লাহর একটা সিফাতি নাম তুমি জপতে থাকো 11 বার, তোমার মাথা কখনো গরম হবে না। চোখের সামনে হাতটা রেখে 11 বার তুমি আল্লাহর একটা শব্দ উচ্চারণ করো, নাম ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর। 11 বার পরে যদি বান্দা তুমি চোখের মধ্যে দম লাগায় দাও, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে নিয়ে আমল ঠিক রাখি এই আমল করতে পারো, চোখের মধ্যে কখনো ব্যথা হতে পারে না। এরে বান্দা ঔষধ কোরআনে আছে না নাই? এ নবীর উম্মতের দল, ঘুমের সময় তুমি 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঘুমের মধ্যে ওযু সহকারে শুইয়া এরপরে তুমি 4 কুল পড়ো, এরপরে তুমি আল্লাহর মুহাব্বতে আয়াতুল কুরসি পড়ো, দরুদ শরীফ পড়িয়া ঘুমাও। আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘর পাহারা দিবে। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
এই শেষ 3টা আয়াত যদি পড়ো, ফজরের সময় নামাজ পড়ে পড়বা, দৈনিক 70,000 ফেরেশতা তোমার জন্য গুনাহ মাফ চাওয়ার কাজে থাকবে। আবার মাগরিবের পরে পড়বা, সারা রাত 70,000 রহমতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করবে। তুমি কোথাও না কোথাও গাড়িতে সফর করো, বিমানে সফর করো, প্রথম ঘর থেকে বের হয়ে দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে সফরের দোয়া পড়ো, এরপরে তুমি আল্লাহর কোরআনের আয়াত আয়াতুল কুরসি পড়ে রওনা হও। এরপরে তুমি 5টা সূরা কোরআনের শেষে পড়ো বিসমিল্লাহর সাথে, একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, একবার ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, একবার কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহ সহ 5টা সূরা যদি পড়ো, তোমার ঘর থেকে সফর শুরু হবে, ঘর পর্যন্ত ফিরা পর্যন্ত আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করবে। এরে নবীর উম্মতের দল, মা হুয়া শিফা, কোরআন হলো এটা গোটা জগৎবাসীর জন্য ঔষধ। কেমন ঔষধ? ওমর তো নবীরে মারার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দানটা কাটিয়া ফালাইবে। ওই ওমরের অন্তরে যখন কোরআনের ঔষধে গিয়া ধাক্কা লাগলো, তাহা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহর কোরআনের নূর গিয়া যখন সিনায় আঘাত করলো, ওমরের অন্তরের মধ্যে অ্যাকশন শুরু হয়ে গেল। এমন অ্যাকশন শুরু হলো, আর ডাক দিয়া কয়, আমার কলিজার টুকরা আপন বোন, তাই তোমার তেলাওয়াতের কোরআন এত সুন্দর, না জানি কোরআন যিনি তোদের শিখাইছে তিনি কতই না সুন্দর। এরে নবীর উম্মত, এই জন্যই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল। সাহাবায়ে কেরাম বলছিলেন, নবীজির আদর্শের একটু বয়ান করেন। আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, বললেন হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, কোরআন শরীফ হলো নবীর আদর্শ। নবী আদর্শ গোটা দুনিয়ার জগতের জন্য, কোরআন যেমন জগতের জন্য ঔষধ, রাসূলের আদর্শ মানুষের চরিত্র ধ্বংসের থেকে বাঁচানোর জন্য ঔষধ। আমরা নবীর আদর্শ মানতে চাই না রে ভাই, অথচ আমরা বলি আমরা নবীর আশিক, অথচ নবীর আদর্শ আমার মাথা বডির মধ্যে নাই, খানার মধ্যে নাই, চলাফেরার মধ্যে নাই। অথচ নবীর আদর্শ কত সুন্দর, কোরআন কত সুন্দর, কত দামি। আল্লাহর কোরআন যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা, যত পড়ে তত মজা। আল্লাহ তাআলা বলেন, মা হুয়া শিফা, এটা কোরআন যেমন শরীরের জন্য ঔষধ, রূহের জন্য এটা ঔষধ। তোমার অন্তরকে প্রশান্ত করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মানুষের অন্তরের মধ্যে গুনাহ করার কারণে মরিচিকা পড়ে যায়। এই মরিচিকা দূর করার কেমনে পড়ে? বলে লোহার মধ্যে পানির কারণে যেমন মরিচিকা ধরে, মানুষের অন্তরের মধ্যে গুনার কারণে মরিচিকা পড়ে, কালো হয়ে যায়, কালো। কিলা ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, হে আল্লাহর রাসূল, এগুলো দূর করার ঔষধ কি? আল্লাহর নবী বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। এক নম্বরে মৌতের কথা বেশি বেশি স্মরণ করো, আর আল্লাহর কালাম তেলাওয়াত করো, কোরআন পড়ো, তাহলে তোমার অন্তরের ময়লা দূর হয়ে যাবে। মৌতের কথা স্মরণ করো আর আল্লাহর কোরআন তেলাওয়াত করো। এরে নবীর উম্মতের দল, এই আল্লাহর কোরআন এমন দামি একটি কিতাব, এই কিতাবটা মক্কায় নাজিল হলো, মক্কার দাম বেড়ে গেল। এই কিতাবটা নবীর কাছে আসলো, নবীর দাম বেড়ে গেল। এই কিতাবটা মক্কায় আসার কারণে মক্কার এত দাম, যেই মক্কার জমিনে কাবার এরিয়ায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যেই কাবার এত দাম, কোরআনের বরকত। আপনার
আপনাদের এই এলাকার মধ্যে বহু বিল্ডিং দেখা যায়, এত বড় স্কুল, এত বড় কলেজ। কোরআনের বুঝাবার জন্য বলি, হিংসার নজরে না। আপনাদের এত বিশাল কলেজ, এলাকায় মাদ্রাসাও আছে না নাই? বলেন না কেন? মাদ্রাসার ঘরটা এত সুন্দর না, টিনের ঘর, বৃষ্টির পানি পড়ে, ছাত্র ঘুমাইতে কষ্ট। আর সরকারি টাকা, কোম্পানির টাকা, মালিকানা টাকা দিয়া 3 তলা 5 তলা বিল্ডিং, কলেজ, স্কুল, ভার্সিটি করলেন, কিন্তু ওই ভার্সিটির এত দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরটার এত দাম। এরে নবীর উম্মতের দল, কোটিপতি, টাকা পয়সা, এমপি মন্ত্রী মহোদয়, এত টাকার মালিক, এত বিল্ডিং এর মালিক। ঢাকাতে বিল্ডিং 5 তলা 6টা, আমেরিকায় বাড়ির অভাব নাই, মালয়েশিয়া বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, কানাডায় বাড়ি করলো, আপনাদের এলাকায় বাড়ি করলো, ফ্যাক্টরির অভাব নাই। কিন্তু মসজিদে যখন বান্দা ঢুকতেছে, গরিবের সন্তান ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, কোটিপতি পেছনে তার কমান মেনে হাত বাঁধলো। ওই গরিবের সন্তান যখন রুকুতে যায়, কোটিপতি তখন তার কমানে রুকুতে যায়। যখন ওই বাচ্চা, ওই গরিবের সন্তান দাঁড়ায়, পেছনের কোটিপতিরাও দাঁড়ায়। ওই বাচ্চা কোরআনওয়ালা যখন গরিবের সন্তান সেজদায় যায়, কোটিপতিরাও যায়। মনে মনে একটু ঘৃণাও করে না, তোর কথা আমি চলবো কেন রে ফকিন্নি। বরং নামাজের পরে ইমাম সাহেবের কাছে কোটিপতি হাত বাড়াইয়া সালাম দিয়া কয়, ইমাম সাহেব দোয়া করবেন, আমি অমুক বান্দা, অমুক জায়গায় বাড়ি, এমন ফ্যাক্টরি আছে, আমার জন্য দোয়া করবেন। আপনার নামাজ এত সুন্দর লাগলো, আপনার জবানের তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লাগলো, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। এরে নবীর উম্মত, একজন কোটিপতি, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, গাড়ির অভাব নাই, এরপরও কেন গরিব আল্লাহর বান্দার কাছে দোয়া চায়? ওরে ওই বান্দা নিজের কোনো ক্রেডিট নিয়ে বান্দা আকর্ষণ হয় নাই, এই আকর্ষণের পেছনে কারণ হলো আল্লাহর কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কাদিম। এখানে এত মানুষ আপনারা বসে আছেন, অনেক হাজার হাজার মানুষ দাঁড়াইয়া আছেন, কেউ বসার জায়গা ভালো না, দাঁড়ানোর জায়গাও ভালো না। আল্লাহ কসম করে বলছি, এখানে বসে কোনো বক্তা যদি আমার মতো বক্তা না, কোটিপতি বক্তা, ভালো পৃথিবীর টপ লেভেলের একজন ডক্টর, ইংলিশে যদি টকিং করতো, লেকচার দিত, ফার্সি ভাষায় দিত, কোরআনের বয়ান বাদ দিয়া, হাদিসের বয়ান বাদ দিয়া, দুনিয়ার লাইনে যদি কোনো মন্ত্রী মহোদয় বক্তব্য দিত, 2 ঘন্টা বক্তব্য দেওয়ার আগে বলতো, আমার বক্তব্য 2 ঘন্টা যদি শুনতে পারো, চতক পাখির মতো কোনো আওয়াজ হবে না, কোনো পাহারাদার লাগবে না, তোমাদের আমার বক্তব্য শোনার কারণে বিদায় বেলা 2000 করে টাকা দিব, 5000 করে টাকা দিব। আল্লাহর কসম করে বলি, এই 2 ঘন্টা বক্তব্য কেউ শুনতো না, বরং ফাঁকে ফাঁকে সবাই চলে যাইতো, আবার টাকা পাওয়ার লোভে 1 মিনিট আগে এসে লাইনে দাঁড়াইতো। কিন্তু এখানে তাকায় দেখেন, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর কোন শৃঙ্খলার জন্য, মানুষ থামানোর জন্য আছে কেউ? থাকলেও কি তাদের দরকার আছে? নাই, নাই, কোনো আওয়াজ নাই, চাতক পাখির মতো বসে আছে। একটু চিন্তা করলেই তো আল্লাহর পরিচয় পাওয়া যায়। এত মানুষগুলো চুপচাপ বসে আছে, কারণটা কি? এদেরকে কি কেউ মারবে কথা বললে? এদেরকে কি কেউ গ্রেফতার করবে কথা বললে? না, না, কোনো ভয়ও নাই, কোনো ভয়ও নাই, দিব্যি আরামে বসে আছে। আর আমি আল্লাহর কথাগুলো শুনাইতেছি, আল্লাহ কোরআনের কথাগুলো শুনাইতেছি। কিসের কথা?